নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আজকে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ এএফসি ম্যাচ নিয়ে। তো এই ম্যাচটা ইস্টবেঙ্গল কিভাবে এলো প্রথম আমাদের একটুখানি আলোচনা করতে হবে। তারপর ইস্টবেঙ্গলের আজকে একাদশ, তুরুপের তাস কারা হতে চলেছে, কাদের গোপন অস্ত্র তৈরি করে রাখা হয়েছে, সেগুলো আলোচনা করার সাথে সাথে কিছু ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুটা প্রথমে করতে হবে গত বছরের প্রথম থেকে। সিজনের প্রথমেই আমরা দেখতে পেলাম, প্রথমে নয়, সিজন শুরু হওয়ার আগেই দেখতে পেলাম যে সের্জিও লোবেরা এক প্রকার চূড়ান্ত। সেখান থেকে সের্জিও লোবেরা এলো না, ইস্টবেঙ্গল সেকেন্ড অপশান কার্লেস কোয়াদ্রাতকে তড়িঘড়ি চূড়ান্ত করলো। রাজকীয় সম্বর্ধনা দিয়ে কিন্তু তাকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসা। ডুরান্ড কাপে দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু ফাইনালিস্ট এবং রানার্স আপ হওয়া, এবং সেখানে যদি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়নও হতো তাহলে কিন্তু আজকে এই এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল আসতে পারতো না, কারণ সেটা শুধুমাত্র একটা কাপ, একটা টুর্নামেন্ট। কিন্তু এই এএফসির মঞ্চে নাম লেখাতে গেলে নয় তোমাকে শিল্ড উইন করতে হবে আইএসএলে, তা না হলে সুপার কাপ চ্যাম্পিয়ন হতে হবে। তো সুপার কাপে যখন বাদবাকি দলগুলো অতটাও সিরিয়াস নেয়নি, কারণ জাতীয় দলের বেশিরভাগ দলেরই অল্প বিস্তর প্লেয়ার গিয়েছিল, সিনিয়র ফুটবলার খুব একটা তাদের রিস্ক নেওয়া হয়নি, কারণ আইএসএলে তখন সেকেন্ড লেগটা পুরোটাই বাকি রয়েছে। তো ইস্টবেঙ্গলও কিন্তু প্রস্তুতি পর্ব বেশি দিন নেয়নি, 5-6 দিনের প্রস্তুতি পর্বতেই কিন্তু সুপার কাপে গিয়েছিল। সেখানে একের পর এক ম্যাচে আশা তৈরি করছিল ইস্টবেঙ্গল, কোনো ম্যাচে পিছিয়ে পড়েও কামব্যাক করা, সুন্দর ফুটবল উপহার দিয়ে ফাইনালে ওঠা, এবং ফাইনালে মুখোমুখি ওড়িশা দলটা কিন্তু সম্পূর্ণ তাদের একদম যেটা ফার্স্ট 11 সেটা নিয়েই খেলছিল, শুধুমাত্র গোলকিপারে আমরিন্দার, সে জাতীয় দলে ক্যাম্পে গিয়েছিল, কিন্তু ফাইনাল ম্যাচের আগে সেও অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল। তো ফাইনাল ম্যাচটা অসাধারণ হয়েছিল, জাস্ট অসাধারণ। 3-2 গোলে জেতা, শেষ মুহূর্তে ক্লেটন সিলভার গোল। মানে ফুটবলে আমি যতদিন ফুটবল দেখছি এরকম একটা আবেগের ম্যাচ মানে খুব কম দেখেছি। তো অনেক দিন ধরেই ভিডিও বানাতাম, তখন অনেক কথা যে কেন ইস্টবেঙ্গলের ভাই ভিডিও বানাস, এটা প্রথম কথা। তারপর অনেক রকম মানে খারাপ কথা তো শুনে এসেছি, তো খারাপ সময় পাশে থাকা দরকার সেটাই মনে করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম। আর সেই দিন মানে লাইভে এসে সত্যি কথা বলতে ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। এটা একটা আবেগ দিয়ে আমি সবসময় কাজ করি, আমি কোনো সাংবাদিক নই, কিচ্ছু নই, ভালো লাগে ফুটবলটাকে ভালোবাসি, ব্যাস সেই জন্যই। তো সেই দিন বলেছিলাম যে ইস্টবেঙ্গল ব্যাক করছে এশিয়ার মঞ্চে, আজকে সেই এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গল খেলতে চলেছে। তো আজকে কিন্তু ম্যাচটা সন্ধ্যা 7:30 থেকে যুব ভারতীতে হতে চলেছে, এবং বলেই দিয়েছি আজকে ফেসবুক পেজে যে গ্যালারি উঠুক আরও ভোরে, স্লোগান উঠুক আরও জোরে, এবং ইস্টবেঙ্গল কিন্তু আজকে মাঠ ভরাবে এটুকু আশা রাখতে পারি। যারা মাঠে কোনো কারণে যেতে পারছো না, আমার মতন যাদের অবস্থা বহু দূরে থাকো, তো তারা কিন্তু টিভির পর্দায় চোখ রেখো, জি24 ঘন্টা নিউজ চ্যানেলে দেখানো হবে, ওয়াইটি চ্যানেলে দেখানো হবে। আর যারা একটু খুঁজে পেতে অসুবিধা হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, ফেসবুক পেজে জয়েন হয়ে রেখো, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আজকে আলটিন আসিরের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল, এবং আর কটা দিন বাদে 18 তারিখে আবার কলকাতা ডার্বি। তো সেক্ষেত্রে প্লেয়াররা কিন্তু এখনও 100% ফিট নয়, কোচ জানিয়েছে। হ্যাঁ, বলতে গেলে ফিট, কিন্তু একদম 90 মিনিট খেলার পজিশানে অনেক প্লেয়ারই নেই, 30-40 মিনিট খেলার পজিশানে রয়েছে, কিছু ইনজুরি সমস্যা রয়েছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা রয়েছে। সেসব সমস্যার কথা বাদ রাখো, আজকে কিন্তু দল একটা স্পেশাল ফরমেশানে খেলবে। সেটা হচ্ছে গোলকিপার পজিশনে গিল থাকবে, ডিফেন্স লাইনে হিজাজি মাহের এবং লালচুংনুঙ্গা, সেন্টার ব্যাকে, সাইড ব্যাকে মার্ক জোথানপুইয়া এবং মোহাম্মদ রাকিব। মাঝ মাঠে কিন্তু আজকে পরিবর্তন হবে। মাঝ মাঠে কে কে খেলবে? জিকসান হয়তো তাকে শেষের দিকে ব্যবহার করতে পারে, প্রথম দিক থেকে না রিস্ক নেওয়াটাই ভালো। তো সেক্ষেত্রে সাউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীর মাঝমাঠ থাকবে, তার সাথে সাথে নাওরেম মহেশ সিংকে কিন্তু উইং ব্যাক হিসাবে আমরা দেখতে পাবো। আপফ্রন্টের দিকে তাকালে মাধি তালাল ফলস 9 হিসাবে খেলবে, ডেভিড কিছুটা উইং চেপে খেলবে, এবং সেখানে নন্দকুমারকে প্রথম থেকে ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে। তো এই জায়গাতেই যে প্লেয়ারগুলোর সবথেকে বেশি ভূমিকা হবে, কারণ হিজাজির ইনজুরি রয়েছে, ইনজুরি সত্ত্বেও তাকে খেলতে হবে, কিচ্ছু করার নেই।
মার্ক জোথান ভুঁইয়ার প্রথম কাজ যে সেন্টার মানে সেন্টারে যে লাইন, সেন্টার লাইনের ওপারে যাওয়া যাবে না, সব সময় নিচে থাকতে হবে, মানে ডিফেন্সে সাহায্য করতে হবে, প্রয়োজনীয় সেন্টার ব্যাকেও চলে আসতে হবে মার্ক জোথান ভুঁইয়াকে। মোহাম্মদ রাকিবের দিক থেকে কিন্তু আজকে অনেক বেশি অ্যাটাক মোহাম্মদ রাকিব তৈরি করবে, কারণ যেরকমভাবে কালকে একদম ট্রেনিং হয়েছে। এটা গেল ব্যাপার। প্রয়োজনে যখন টিম যখন মানে আপ হয়ে খেলবে, যখন অ্যাটাকে যাবে, তখন ডিফেন্সে 3 জন থাকবে, লাল, হিজাজি এবং মার্ক জো, এবং ওপরে কিন্তু মাঝমাঠে সেক্ষেত্রে সংখ্যা বাড়বে এবং ওপরেও সংখ্যা বাড়বে। আর যখন টিম ডিফেন্স করবে তখন নাওরে মহেশ সিংকেও কিন্তু আজকে ডিফেন্স করতে আসতে হবে, সৌভিক চক্রবর্তীকেও ডিফেন্স করতে আসতে হবে। 6 জন মিলে কিন্তু ডিফেন্স করতে হবে, কারণ প্রতিপক্ষ আক্রমণ ভালোই করবে, তারা ফিজিক্যাল ফুটবল খেলার চেষ্টা করবে। এবং সেকেন্ড হাফে কিন্তু একদম গোপন অস্ত্র ক্লেটন সিলভা এবং ডিয়ামান্টাকোসকে কিন্তু একসাথে নামানো হতে পারে। মানে একসাথে বলতে কি, সেকেন্ড হাফে তারা দুজন নামতে পারে, তার সম্ভাবনা রয়েছে। কারণ সেকেন্ড হাফে প্রথম দিকে আমি যেটা বলেছি 45 থেকে 60 মিনিটে কিন্তু আলটিনাসির দলটা গোল হজম করে, তো সেই জায়গাতেই কিন্তু ইস্টবেঙ্গল ওই জায়গাতে একদম আক্রমণ করার জন্য জোড়া স্ট্রাইকার নিয়ে চলে আসতে পারে। আর আজকে সৌভিক চক্রবর্তী যদি রেড কার্ডও দেখে ফেলে তাহলে অবাক হবে না কেউ, এটুকু বলে রাখছি। আজকে সৌভিকের কাজ একদম চোর পুলিশ খেলা। আহমেদ জাহু, হুগো বুমোস, গ্রেগ স্টুয়ার্ট, এরকম অনেক বড় বড় প্লেয়ারকে কিন্তু সৌভিক চক্রবর্তী পকেটে রেখেছিল। আজকেও তার কাজ, এমন একজন প্লেয়ার রয়েছে আতেইকে, তো আতেইকে কিন্তু পকেটে রাখা, তা না হলে কিন্তু সে মাঝমাঠে যদি দখল করে নেয় তাহলে কিন্তু খুব চাপ বাড়বে। আজকে বিশেষ ভূমিকা থাকবে সাউল ক্রেসপোর, সাউল কীরকম খেলে সেই দিকে কিন্তু পুরোটা ম্যাচ থাকবে। নাওরে মহেশ সিংকে কিন্তু আজকে ফ্রি রোল বলতে তাকে উইং ব্যাক প্রয়োজনে ডিফেন্সেও নেবে, সাহায্য করতে হবে। এছাড়া কিছু আরও তুরুপের তাস রয়েছে, সৌভিক চক্রবর্তী তো একটা তুরুপের তাস রয়েছে, প্লেয়ারের নাম এখন বলছি না, ম্যাচ শেষে তোমরা দেখে নিও। আরও একজন প্লেয়ারকে কিন্তু তুরুপের তাস হিসাবে রাখা হচ্ছে, সেই প্লেয়ারও কিন্তু একজন বঙ্গ সন্তান, তাকেও যদি আজকে ব্যবহার করে আমরা অবাক হব না। তো বিশেষ ম্যাচে কিন্তু মাঠ ভরিয়ে দাও, দলকে সাপোর্ট করো এবং আরও যত পারো গিয়ে একদম মাঠ ভরাও। আর স্কোর লাইন কিন্তু সকলে একটু প্রেডিকশান করে যেও। তো এটা তো গেল আজকের ম্যাচ নিয়ে। এর সাথে সাথে কিন্তু আজকে ইস্টবেঙ্গলকেও নজর রাখতে হবে একটা ম্যাচের দিকে, তো সেই ম্যাচটাও কিন্তু আজকে বহুমূল্য ম্যাচ হবে ইস্টবেঙ্গলের জন্য। আজকে জামশেদপুর তারা সন্ধ্যা 7টা থেকে আর্মি রেডের সঙ্গে খেলতে চলেছে। জামশেদপুর এবং আর্মি রেড তারা একই গ্রুপে রয়েছে এবং জামশেদপুর তারা যথেষ্ট ভালো ফুটবল খেলেছে গ্রুপ ডি থেকে, তারাও 6 পয়েন্ট এবং আর্মি রেড তারাও 6 পয়েন্ট, গোল ডিফারেন্স দুজনদেরই কিন্তু +4 রয়েছে। আজকে যদি জামশেদপুর জিতে যায় তো সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের সুযোগ থাকবে যে ডার্বি ম্যাচ যদি ড্র হয় তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে, কারণ পাঞ্জাব সেকেন্ড স্পট হিসাবে তারা অলরেডি কোয়ালিফাই করে যাচ্ছে 7 পয়েন্ট। তো ইস্টবেঙ্গল যদি ডার্বি ম্যাচ ড্র রাখতে পারে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে। সেক্ষেত্রে আজকে জামশেদপুর যদি জেতে আর জামশেদপুর আর যদি ওই আর্মি রেড যদি ম্যাচ ড্র হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ম্যাচ জিততেই হবে, মাস্ট উইন ম্যাচ হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। তো এর সাথে সাথে আমরা যদি একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে ছোট্ট করে আলোচনা করি, বেশি কিছু আজকে আলোচনা না করাই ভালো। ভিগনেক্স দক্ষিণামূর্তিকে অনেকেই চেন্নাইন এফসি জার্সি পরিয়ে দিয়েছিল, বারবারই বলেছিলাম অফিসিয়াল সিগনেচার হয়নি, আর কালকে মার্কাসের তরফ থেকেও দেখে নিয়েছো যে ফাইনাল যে পিএসসির রায় কিন্তু এখনও ভিগনেসের জন্য আসেনি। তো ক্লাবরা চেষ্টা করছে, চেন্নাই অনেকটাই কথাবার্তা বলেছে, এই জায়গাতে কিন্তু ইস্টবেঙ্গল আরও একটা ভালো প্রস্তাব কিন্তু ভিগনেসকে দিয়েছে, খুব ভালো প্রস্তাব। এরপরও যদি ভিগনেস না আসে তো তাহলে কিছু বলার নেই, যে প্রস্তাবটা তাকে দেওয়া হয়েছে যদি সিগনেচার হয়ে যায়, মানে সিগনেচারে যদি কাছাকাছিও চলে যায় তখনই তোমাদের জানিয়ে দেবো কি প্রস্তাবটা দেওয়া হয়েছে ভিগনেসের জন্য। এছাড়া আরও একজন প্লেয়ারকে কিন্তু নজরের মধ্যে ইস্টবেঙ্গল রাখতে পারে, সেই প্লেয়ার হচ্ছে সেভিয়ার গামা। এফসি গোয়ার হয়ে ব্রিলিয়ান্ট সে ফুটবল খেলেছে, বর্তমানে এফসি গোয়ার প্ল্যানিংয়ের তাকে রাখা হয়নি এবং তাকে ছেড়ে দেওয়া হয়েছে, লাস্ট সিজনেও কিন্তু গেম টাইম পায়নি। তো সেই জায়গাতে কিন্তু এফসি গোয়ার হয়ে 85টা ম্যাচে 2টো গোলের সঙ্গে সঙ্গে 5টা অ্যাসিস্ট, লেফট ব্যাক, লেফট মিডফিল্ডার, প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারে সেভিয়ার গামা। তার কাছে অন্য ক্লাবেরও অফার রয়েছে, কিন্তু ইস্টবেঙ্গল একবার দেখে নিতে পারে যে এই প্লেয়ারটাকে অপশানের মধ্যে রাখতে পারে। যদি কোনোভাবে ভিগনেসের মতন প্লেয়ার না হয় তাহলে কিন্তু সেভিয়ার গামার পিছনে যাওয়াটা খুবই ভালো। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।